बताओ। एक ऐसी लड़की जिसे देखते ही दिल की हर आरज़ू, सारे ख्वाब, सारे रंग जिंदा हो जाए, जैसे कोई अनदेखा अनजाना चेहरा बादलों में से पुकार रहा है। ঈদ মোবারক প্রিয় দর্শক এবং শ্রোতা, বুঝতেই পারছেন আজকে কোন ছবিটি নিয়ে আমরা মুভি বাজ উইথ আরজে রাজুতে হাজির হয়েছি। আজকে আমরা যে ছবিটি নিয়ে হাজির হয়েছি তার নাম হচ্ছে DDLG, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরজে রাজু, আর আপনারা যুক্ত হয়েছেন মুভি বাজ উইথ আরজে রাজুতে। 1995 সালে আদিত্য চোপড়া নির্মাণ করেছিলেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। শাহরুখ খানের কিং খান হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় যে মাইল ফলক তা হচ্ছে এই মুভিটি। 1995 সালে এই মুভিটি রিলিজের পরপরই ব্যবসা করেছিল 200 কোটি রুপি। এমনকি এটি ভারতীয় এমন এক চলচ্চিত্র যেই চলচ্চিত্র মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমা হলে চলছে। ভারতের মারাঠা মন্দির সিনেমা হলে এখনো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের শো চলছে। প্রিয় দর্শক, মুভিটি শুরু করার আগে আপনাদের জন্য রয়েছে একটা স্পয়লার অ্যালার্ট। যারা এই মুভিটি এখনো দেখেননি, আমার মনে হয় এরকম কেউ নেই, যদি থেকে থাকেন তাহলে আপনি এটাকে অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, দেখে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তবে এরকম মনে হয় না কেউ নেই, সবাই মুভিটি দেখেছেন। প্রিয় দর্শক, চলুন তাহলে সময় ক্ষেপণ না করে শুরু করি আমাদের আজকের মুভি বাজ আর আমাদের ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। রাজ মালহোত্রা এবং সিমরান সিং দুজনেই লন্ডন প্রবাসী ভারতীয়। সিমরান সিং এর বাবা অর্থাৎ কাজলের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ভারতীয় লিজেন্ডারি অভিনেতা অমরেশ পুরী। তার নাম বলদেব সিং। इनका भी कोई देश नहीं जहां दाना देखा उतर गए और पेट भरकर उड़ गए। সঠিক বলেছেন। এবং সিমরানের মা লাজবন্তী। মূলত তারা লন্ডনে বসবাস করলেও ভারতীয় রক্ষণশীল যে পরিবার, সেই পরিবারের ধ্যান ধারণা পোষণ করে এবং তারা সিমরানকে সেভাবেই বড় মানুষ করে তুলেছে। সিমরানের ছোট আরেকটি বোন আছে যার নাম হচ্ছে চুটকি। চুটকি চলে আয় চুপটি করে, না মা আমাকে মারবে। আর অপরদিকে রাজ মালহোত্রার বাবা ধরমবীর মালহোত্রা অর্থাৎ অনুপম খের তার ছেলেকে এমনভাবে বড় করেছেন যেখানে কোনো শাসনের বালাই নেই এবং কোনো ধরনের শোষণেরও বালাই নেই। এদিকে ছবিতে দেখা যায় বলদেব সিং অর্থাৎ অমরেশ পুরী তার ছোটবেলার বন্ধু অজিতকে কথা দিয়ে রেখেছিল প্রায় 20 বছর আগে যে তাদের এই বন্ধুত্বটাকে তারা একটি সম্পর্কের মধ্যে নিয়ে আসবে। অর্থাৎ বলদেব সিং অর্থাৎ অমরেশ পুরীর মেয়ে এবং তার বন্ধু অজিতের ছেলে যার নাম হচ্ছে কুলজিৎ সিং, সেই কুলজিতের সঙ্গে হচ্ছে কাজলের বিয়ে দেবে। তো এই সবকিছু যখন ঠিকঠাক, ঠিক সেই মুহূর্তে কাজল বায়না ধরে, যেহেতু সে বাড়িতেই চলে আসছে অর্থাৎ ইন্ডিয়া তারা ফিরে আসবে, বাট কাজল স্বপ্ন দেখে যে তার স্বপ্নের কোনো পুরুষের সঙ্গে কাজলের দেখা হবে, তার সঙ্গে তার ভালোবাসা হবে, বিয়ে হবে, কিন্তু পরিবার থেকে তো তাকে স্বপ্ন দেখতে টোটালি নিষেধ করে দেওয়া হয়েছে। তো ভারতে ফিরে যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে সে একটা ইউরো ট্রিপে যেতে চায়, কোনোভাবেই রাজি হয় না তার বাবা। শেষ পর্যন্ত মেয়ের শেষ ইচ্ছা হিসেবে রাজি হয়। অপরদিকে ছবিতে দেখা যায় রাজ মালহোত্রা অর্থাৎ শাহরুখ খান বন্ধুদের সঙ্গে মাস্তি হুল্লুর করেই যার সময় কাটে। সেখানে একটা স্টোরে তারা বিয়ার কিনতে যায়, কিন্তু ততক্ষণে সেই স্টোরটা বন্ধ হয়ে যায়। মূলত এই স্টোরের মালিক হচ্ছে কাজলের বাবা বলদেব সিং। সেখানে সে একটু মিথ্যার আশ্রয় নেয়, সে অসুস্থতার কথা বলে যে তার ক্রোসিন দরকার, মাথা ব্যথার ট্যাবলেট না হলে সে অজ্ঞান হয়ে যাবে, এরকম মিথ্যে টিথ্যে বলে সেই স্টোর খুলে সে হচ্ছে বিয়ারের ক্যান নিয়ে পালিয়ে আসে, যাবার সময় টাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে আসে। তো এইসব দেখে বলদেব সিং প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যায় এবং ভারতীয়রা আসলে এই ধরনের কাজ করে বিদেশের মাটিতে দেশের মান নষ্ট করছে, এ জাতীয় ছেলেপেলের জন্য এমন একটা ধারণা তার মধ্যে আরো একেবারে জেঁকে বসে। এদিকে শাহরুখ খানও বন্ধুদের সঙ্গে সেই ইউরো ট্রিপে যাওয়ার কথা।
যথারীতি যথাসময়ে তারা ট্রেন স্টেশনে যায় এবং যখন ইউরো ট্রেন ছেড়ে দেয় সেই ট্রেনটা কাজল মিস করে বসে। তখন দৌড়তে দৌড়তে শাহরুখ খানই কাজলকে হাতে ধরে টেনে তোলে ট্রেনে এবং সেখানেই তাদের প্রথম পরিচয় হয়। সেখানে বেশ কিছু মজার সিকোয়েন্স আছে এবং আস্তে আস্তে তারা এই পুরো ট্রিপে একসাথেই তারা ঘুরতে থাকে বিভিন্ন জায়গায় এবং দুজনকে আসলে এক প্রকার অপছন্দই করে। বিশেষ করে শাহরুখের কীর্তিকলাপ দেখে কাজল খুবই বিরক্ত থাকে। पापा क्या है? अपनी पैंट तो पहनो। ইউরো ট্রিপের একটা সময় তারা জুরিখ যাবার যে ট্রেন সেটা মিস করে, মূলত শাহরুখের জন্যই মিস করে কাজল এবং পুরো রাস্তা শাহরুখ তো কাজলকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। যেহেতু ট্রেন তারা মিস করে গেছে, পরবর্তী ট্রেন বহু দেরিতে, বন্ধুদের থেকে শাহরুখ এবং কাজল দুজনেই আলাদা হয়ে পড়ে এবং ইউরো ট্রিপে বাকি পথ এই দুজন আস্তে আস্তে পার হতে থাকে। সেখানে নানা ধরনের ঘটন অঘটন পার হয়ে, চমৎকার কিছু গান টান পার হয়ে তারা আবার বন্ধুদের সঙ্গে মিলিত হয় এবং ততদিনে মোটামুটি একটা মানে সো টাইপের একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায় শাহরুখ এবং কাজলের মধ্যে। এবং সেখানের সেই বিখ্যাত ডায়লগ, बड़े बड़े देश में ऐसे छोटे छोटे बातें होते रहते हैं। कोई बात नहीं सेन्योरिटा, कोई बात नहीं, बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। সো খুব চমৎকার এই ছবি, ডায়লগগুলি খুবই চমৎকার লোকেশনে শ্যুট করা হয়েছে এবং তারা ইউরো ট্রিপ থেকে ফিরে আসার পর কাজল অনুভব করে যে সে আসলে শাহরুখকে পছন্দ করে ফেলেছে এবং সে যে স্বপ্নের ছেলের কথা বলতো, এই কথাগুলি সে যখন তার মাকে বলছিল তখন এই সব কথা শুনে ফেলে তার বাবা অমরেশ পুরী অর্থাৎ বলদেব সিং। रोने दे इसे, इसने अपनी तकदीर में ये आंसू खुद लिखे हैं। তরে কইছে তুই বেশি জানোস। এবং সে এতটাই ক্রুদ্ধ হয় মেয়ের উপর যে মেয়েকে সে মানা করেছিল উল্টো প্রেমে পড়ে গেছে। সে ঘর বাড়ি সব কিছু বিক্রি করে সে বাড়ি চলে আসে, অর্থাৎ ইন্ডিয়াতে চলে আসে। এদিকে শাহরুখও অনুভব করতে থাকে যে সে আসলে কাজলকে ভালোবেসে ফেলেছে। সে যখন তার বাবার কাছে সবকিছু খুলে বলে তখন তার বাবা বলে যে যাও, তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে আসো, আমার পূর্ণ সাপোর্ট রয়েছে। শাহরুখও রওনা দেয়, কিন্তু শাহরুখ গিয়ে জানতে পারে লন্ডনের যে বাড়িতে কাজলরা থাকতো যে সবকিছু বিক্রি করে দিয়ে কাজল ইন্ডিয়া চলে গেছে। দেন শাহরুখের যাত্রা শুরু হয় এবং সে ইন্ডিয়াতে আসে এবং ইন্ডিয়াতে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে যে অজিতের সঙ্গে সিমরানের বিয়ে ঠিক করা হয়, অর্থাৎ যেটা আগেই ঠিক করা ছিল। এবং অজিত খুবই অহংকারী এবং একটু প্রচুর অ্যারোগেন্ট একটা ছেলে থাকে, পাঞ্জাব দা শের টাইপের। একেবারেই পছন্দ হয় না কাজলের, কিন্তু কিছু করার নেই, বাবা যেহেতু বলেছে সুতরাং এই বিয়ে হবে। बाबूजी तेरे आंसू नहीं समझने वाले, उसे तू भूल जा। Because I know somewhere deep down in my heart. এবং কি করবে সিমরান, অর্থাৎ কাজল কি করবে, সে তো জানেও না যে শাহরুখ আদেও তাকে পছন্দ করে কি করে না। আর ঠিক সেই মুহূর্তেই এই ঘটনাটা ঘটে। उसके बाद मेरी बत्ती गुल हो गई। শাহরুখ ইন্ডিয়াতে আসে এবং আবারও দেখা হয়ে যায় শাহরুখ কাজলের এবং তারা দুজনকে ভালোবাসে সেই বিষয়টা বুঝতে পারে। তখন সিমরান অর্থাৎ কাজল বলে যে তার তো বিয়ে সবকিছু ফাইনাল, আর কদিন পরেই তার বিয়ে, আর তার সম্পর্ক রাজের সঙ্গে তো একেবারেই মেনে নিবে না। সে বলে চলো আমরা পালিয়ে যাই, কিন্তু শাহরুখ বলে যে না, এভাবে সে কাজলকে নিয়ে যাবে না, সে কাজলের বাবার মন জয় করে তারপর নিয়ে যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন সে শুধু বলে যে আমার উপর ভরসা রাখো, দেখো। তারপরে নানা ফন্দি ফিকিরে শাহরুখ ঢুকে পড়ে অজিতের পরিবারে, অর্থাৎ কাজলরা যেখানে উঠেছে সেই বন্ধুর পরিবারে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ার পরে বিভিন্ন কৌশলে সে পরিবারের সঙ্গে সময় কাটাতে থাকে, বিভিন্ন বাহানায় সে সময় কাটাতে থাকে, বিভিন্ন মজার সিকোয়েন্সে সে চেষ্টা করে অমরেশ পুরীর যে ধারণা তার সম্পর্কে, কারণ তাকে তো দেখেই চিনে ফেলে অমরেশ পুরী এবং সে পরিচয় দেয় সে হচ্ছে অজিতের বন্ধু, আসলে তো তা না। তো তার সম্পর্কে যে ধারণা, অর্থাৎ লন্ডনের সেই ইনসিডেন্ট, এই ধারণাটা পরিবর্তন করার চেষ্টা করে এবং একেবারে শেষ মুহূর্তে যখন আর কিছুই সম্ভব না, তখন কাজলের মাই বলে স্বর্ণ গয়না দিয়ে শাহরুখকে যে এই কিছু স্বর্ণ গয়না আছে, তুমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাও। কিন্তু শাহরুখ সেখানেও রাজি হয় না। সে বলে যে না, যেদিন অমরেশ পুরী কাজলের হাত তার হাতে দিবে সেদিনই সে হচ্ছে তাকে নিয়ে যাবে। मुझे वो बहुत पसंद है, तुम उसी से शादी करना। तू फिक्र मत कर, शादी तो मेरी उसी से होगी।
তো ছবির শেষ সিকোয়েন্সে আমরা দেখি যে ট্রেন স্টেশনে অপেক্ষা করছে শাহরুখ খান এবং তার বাবা। তার আগে একটা ব্যাপক সিকোয়েন্স আছে ফ্যামিলির মারামারি, এবং শাহরুখকে মোটামুটি 82 শিক্ষার কয়েকটা চর মারে, যেটাকে বাংলায় বললে চটকনা মারে হচ্ছে অমরেশ পুরী। এবং সে কি চর, মানে এক একটা চর কয়েক কেজি ওজন হবে। मैं ही पहचान नहीं पाया। তখনও শাহরুখ অপেক্ষা করে যে তার বিশ্বাস থাকে যে অমরেশ পুরী কাজলকে নিয়ে আসবেই, তার হাতে তুলে দেবেই। এবং শেষ পর্যন্ত দেখা যায় যে অমরেশ পুরী কাজলকে নিয়ে এসছে, কিন্তু কাজলকে মানে আর ছাড়ছে না। এবং যখন ট্রেনটা ছেড়ে দেয়, দ্য আইকনিক সিন এই মুভির, ট্রেনটা যখন ছেড়ে দেয় শেষ মুহূর্তে কাজলের হাতটা অমরেশ পুরী ছেড়ে দেয়, এবং সেই বিখ্যাত ডায়লগ, যা সিমরান যা। जा सिमरन जा, लड़के से ज्यादा प्यार तुझे और कोई नहीं कर सकता। जा बेटा जा। जा सिमरन जा 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 सिमरन जा 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 जी ले अपनी जिंदगी। এবং সিমরান দৌড় শুরু করে, দৌড়তে 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 ফাইনালি শাহরুখ সিমরানকে ট্রেনের মধ্যে তুলে নেয়। এখানেই ছবিটা শেষ হয়। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের লেখার আগে আদিত্য চোপড়া তার বাবার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, এবং সেখানে শাহরুখের সঙ্গে বেশ কিছু ছবি তারা করেছিল। কিন্তু আদিত্য চোপড়া চাইছিল এমন একটা মুভি নির্মাণ করতে যে ধরনের মুভি সচরাচর ভারতে এর আগে হয়নি। কারণ নর্মালি প্রেমের গল্পে যেটা হতো বা যে মুভিতে যেটা দেখা যায় যে এই জাতীয় ছবিগুলিতে শেষ পর্যন্ত হয়তো নায়িকাকে নিয়ে নায়ক ভেঙে যায়, ফ্যামিলি মেনে নেয় না কিন্তু শেষ পর্যন্ত মেনে নেয়। বা বাস্তব জীবনেও এমনটাই খুব স্বাভাবিক, যারা পালিয়ে বিয়ে করে পরিবার মেনে নেয় না কিন্তু একটা সময় পরিবার মেনে নেয়। কিন্তু আদিত্য চোপড়া চাইছিল এই ট্রেনটাকে সম্পূর্ণ ভেঙে ফেলতে, এমন একটা ঘটনা দেখাতে যেটা সাধারণত হয় না বা হয়নি। অর্থাৎ সেই ছেলের হাতে মেয়ের বাবা তুলে দিবে। সে যখন এটার এন্ডিংটা লিখেছিল, এটা নিয়ে অনেক যুক্তি তর্ক অনেক কিছু চলেছিল, কিন্তু তাকে পূর্ণ সাপোর্ট দিয়েছিল আদিত্য চোপড়ার মা। আদিত্য চোপড়ার মা পামেলা চোপড়া তাকে পূর্ণ সাপোর্ট দিয়েছিল। পামেলা চোপড়া কিন্তু একজন প্লেব্যাক সিঙ্গার ছিল। পামেলা চোপড়াই বলে যে হ্যাঁ আদিত্য, এন্ডিংটা এটাই থাকবে, এটাই তুমি রাখো। এবং পরবর্তীতে এটা নিয়ে তাদের ফ্যামিলি মিটিং হয়, শাহরুখ সহ সেখানে ছিল এবং তারা সবাই মিলে এটাকে ফাইনালাইজ করেছিল। যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবিটি মুক্তি পেয়েছিল 1995 সালে। তারপর তো পুরোটাই এক ইতিহাস। প্রিয় দর্শক, চলুন ডিডিএলজে সম্পর্কে আপনাদের আরো কিছু তথ্য জানিয়ে দিই। 1995 সালে মুক্তিপ্রাপ্ত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি লিখেছিলেন আদিত্য চোপড়া এবং পরিচালনা করেছিলেন তিনি নিজেই। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল। 189 মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির বাজেট ছিল মাত্র 40 লক্ষ রুপি। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না। আর ছবিটি সেই সময় মুক্তির পরপর ব্যবসা করেছিল 200 কোটি রুপি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সেরা 10টি ব্যবসা সফল ছবির মধ্যে ডিডিএলজে একটি, এবং একমাত্র ছবি যা মুক্তির পর এখনো প্রায় 30-এর বেশি বছর ধরে এখনো সিনেমা হলে চলছে। ছবির সঙ্গীত করেছিল যতীন ললিত, এবং এই ছবির মিউজিক ট্র্যাক বিক্রি হয়েছে প্রায় 100 মিলিয়ন। ভাবা যায়। এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক বিক্রিত সাউন্ড ট্র্যাকের রেকর্ড রয়েছে এখনো ডিডিএলজের দখলে। মুভিটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কুমার শানু, অভিজিৎ এবং উদিত নারায়ণ। সময় হয়ে গেল জানিয়ে দেয়ার দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুভির রেটিং। IMDb-তে এই মুভির রেটিং হচ্ছে 8, অর্থাৎ 8। আর মুভি বাজার রেটিং বরাবরই একটু দিলদরিয়া, আমরা এটাকে রেটিং দিচ্ছি 8.5। ইউরোপের বিভিন্ন দেশের লোকেশনে চিত্রায়িত এবং পরবর্তীতে ভারতে চিত্রায়িত এই মুভিটি আপনার চোখের শান্তি এবং মনের শান্তি। ঈদের এই ছুটিতে আপনি চাইলে এই মুভিটি অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে বসে দেখতে পারেন। মুভির গানগুলি তো অসাধারণ, এবং সেই গান এবং এই মুভির থিম এবং সব কিছু মিলিয়ে আপনি হারিয়ে যেতে পারেন। ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যেতে পারে। বলতো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।